বর্তমানে আমরা খুব আতঙ্কিতের মধ্যে আছি। যেমন আমরা রাতের বেলা চলাফেরা করতে পারি না। তাছাড়াও জমিগুলো আপাতত এই 129 শতক জমি পড়ে আছে, ডিগিতে নামলে মাছ আমাদের নষ্ট হইতেছে, হারাইতেছে। তারপর পানের বড় পান এগুলো তুলতে পারতেছি না, খুব আতঙ্কের মধ্যে আছি। রাত্রে চলাচল করতে পারতেছি না। আমার একটা মেয়ে স্কুলে যে যায়, এই মেয়েটা কম আসছে 2 দিন, মেয়ের মা কম আসছে, আমার স্ত্রী আসছে 2 দিন। কাপড় টাপড় ছিঁড়ে ফেলাইছে, চুল উপড়ি ফেলাইছে। স্কুলে আমি অভিযোগ দিয়েছিলাম, ওখানে যা ওরা বিভিন্ন ধরনের কথা বলছে যে সম্পন্ন এলে ভুইয়া। আমার মেয়ে আছে, তার কাছে শুনতে পারেন, আমার স্ত্রী আছে, তারও কাছে শোনেন। বর্তমানে আমরা খুব বিপদগ্রস্তের মধ্যে আছি, খুব আতঙ্কের মধ্যে আছি। আমাদের বাড়ি ভিটাতে জমি প্রায় 35 শতক শর্ট। এইগুলো যখন এইখানে আমাদের শর্ট দেখছে, এই জমিগুলো বাড়ি করে ধরে আছে, এই জমিগুলো নাপছিলাম মেলাবার, ওরা ছাড়ি দেয় না। এখন যখন আমরা পারি না, সূত্র ধরি এইখানে, এই সূত্র ধরি এরা করছে এদিক সমস্ত জমির উপর আমাদের হামলা দিছে। এক পর্যায়ে জমি চাষে, তারপরে আমরা সেনাবাহিনী নিয়ে আসি। সেনাবাহিনী যেখানে বলছে যে যাদের জমি তারাই খাবে, আপনারা মামলা করছেন, মামলার রায় নিয়ে জমি তোলেন। ওরা না দিলে আমি সেনাবাহিনী আপনাকে কীভাবে জমি দেবে এই কথাগুলো বলে গেছি। জমি গেলে সেনাবাহিনী আসার পর আমরা যখন গানলাম, এটা করলো কি রাতের অন্ধকারে জমিগুলো টেস করে দিল। সেই রাতে প্রচুর গালাগালি করছে, আর কেউ বাড়ায়নি। পরের দিনে যদি আমরা বিচার বসাই, সেই সূত্র ধরে করছে সবাই মিলে রংপুর চলে গেছে কেসের বাহনা দিয়ে। ওরা বিকেল 3টার সময় চলে আসছে, আমরা আর ওদের সঙ্গে কোনো বিচার টিচার সেদিন বসাই নেই। তারপরে চেয়ারম্যানকে বিচার দিলাম, মানে এরম অবস্থা। চেয়ারম্যান একে একে 3 বার নোটিশ করাইলো। এই নোটিশে ওরা চেয়ারম্যান হাজির করতে পারেনি। তারপরে থানার বিচার দিলাম, তদন্ত অফিসার নূর আলম ছিল, উনি ওনার এখানে আসি ওদেরকে ডাকি চলে গেল, তোমাদের পেপার কী আছে নিয়ে থানায় এসো। ওরা যায়নি। ওরা বলতেছে ওরা না আসলে আমরা কী করবো। স্কুল না পাই মানবাধিকার অফিসে আমরা বহুদিন থেকে এখানে আশ্রয় নিয়েছি। কলাবাড়িতে নষ্ট করে ফেলেছে, পুরো কলাবাড়িতে। সেদিন আমার চাচাতো বড় ভাই ওখানে নাম ছিল ডিগিত, নামার পর সরাই নিয়ে চারিবার ঘিরে আসছে। আর যদি কোনো মামলা, যেমন ক্ষেত মাছে আমরা মামলা দিছি, মামলা যখন নোটিশ আসে 44 যখন নোটিশ আসে, এরা সরানারি নিয়ে আমাদেরকে আর বার বাঁধে না। তখন মনে করেন রাস্তাঘাট চৌপাশে ঘিরে তৈরি থাকে। আমাদের এই পাশে রাস্তা হাঁটাইতে কোনো রকম ভ্যান ঢোকে, বরঞ্চ কোটাল গ্রামের অর্ধেক আমাদের কাগজপাতি ক্লিয়ার, এখনও গাও জড়ি করতেছে। এখনও প্রচুর আতঙ্কে আছি আমরা। মনে করেন রাতের বেলায় সাবধানে চলাফেরা করেছি। আমার বাড়িতেই ফোন দেয় যে বাড়িতে যাইছে না, এসে হবে না। সেদিন আমি বাড়িতে এসে শ্বশুর বাড়িতে অথবা আমার কোনো বোনের বাড়ি আছে ওখানে থাকি, রিক্সে আমি চলাফেরা করতেছি, প্রচুর রিক্সে। 24 ঘন্টা আমার মুখত বলতেছে, আমরা এপাশে যাতায়াত করি, বেড়া আসিস, কখন বেড়াবো আমার সামনে, তোর ঠ্যাং আমি দুলে মঞ্জিল ওদের গ্রুপ, ওরা আমাদেরকে বারবার এই কথাগুলি বলতেছে, মারতেওছে। তো এখানে যেদিন সেনাবাহিনী চলে যাওয়ার পরের দিনে যেটা মারামারি হয়েছে, সেদিনকার ভিডিও মেলাগুলো আছে, সেদিনকার মামলাও আছে, অনেক কিছু আছে। মাথা একজনকার মোশারফ নামে একজনকার মাথা ফাটাইছিল, এই মামলাটা মিঠাপুর থানায় আছে। আমার জমি সংক্রান্তরও আমার দলিল করা আছে। আমার বাপদাদা সূত্রে আমরা ভাগ খাই, সেই থাকি আমরা আড়ানা করে খাই। এখন ওরা একটা কাগজ বানিয়ে আনি আমাদের কাছে দাবি করতেছে। আমার দলিল করা আছে 38 শতক, একটা 16 শতক। এটা তো আমার বেদখল দিয়ে দিছে। পান চুরি করে, মাছ রাতের বেলা চুরি করে। যদি ভিডিওর ক্যাম এই জায়গা বসে তো তাও আরো একগুলো জমি আছে করি 8 দিন টাইম নিছে। তোমাকে মোবাইল করে আমি ডাইরেক্ট